নাড়াচাড়া করে নেবো। একটু লাল লাল হবে যখন, তখনই ডালটা আর চালটা দিয়ে কষিয়ে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে, এবারে আমি ডালটা ঢেলে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি চালটাও দিয়ে নেব। চালটা আমি বাড়িতে যার যেরকম চাল থাকবে সেই চাল দিয়েই আপনারা এই খিচুড়িটা রাঁধতে পারেন। এর জন্য আলাদা করে কোনো চাল লাগবে না। এটা দিয়ে চালটা দিয়ে আমি আবারও কষিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে চাল ডাল দিয়ে কষিয়ে নিলাম। এবারে একে একে লবণ হলুদ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতো হলুদ। এটা দিয়ে আবারও নাড়িয়ে নেব। সব কিছু দিয়ে চালটা ভালো করে নাড়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো দুধটা দেব। দুধ আর জলটা দিয়ে দেব, যাতে ওই দুধ আর জলেই ভাতটা হয়ে যায়। এবারে যে গরম জলটা করে রেখেছিলাম সেই গরম জলটা পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে গরম জলটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা বন্ধ করে দেব। চিনিটা ফুটছে, চিনিটা আমি এখন দিয়ে দেব। চিনিটা আপনারা পরে দিলেও পারবেন শেষের দিকে, কিন্তু আমার চিনিটা যেহেতু বড় দানার চিনি সেহেতু আমি এখনই দিয়ে দিলাম। হয়ে প্রায় এসছে। এবার প্রায় হয়ে এসেছে। এবারে রোজ ওয়াটারটা একটা বাটিতে আমি ঢেলে রেখেছিলাম, সেটা চারিদিকে দিয়ে দেব। রোজ ওয়াটারের সঙ্গে আপনারা চাইলে কেওড়া জলও দিতে পারেন, কিন্তু আমার কাছে কেওড়া জলটা ছিল না, তাই আমি ব্যবহার করলাম না। ছোলার ডালের খিচুড়ি আজকে ছোলার ডালের খিচুড়ি হয়ে গেছে রেডি। কেমন হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এবার কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি আবার পরের ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।